হ্যালো কাছের মানুষ, কেমন আছেন সবাই? ছোট একটা ভিডিও নিয়ে আসলাম বাড়ির চারপাশে। মানে আসলে রিয়াকশন ভিডিও করি। আসলে এখানে দূরে যাওয়া সম্ভব হচ্ছে না, তার কারণে কাছে থেকে ভিডিও করতেছি। আহ, আসলে আমার ভিডিও করাতে কথা রিয়াকশন ভিডিও, মাঝে মধ্যে একটু লং ভিডিও ছাড়তে হয় 5 মিনিটের জন্য। আহ, এই যে দেখতে পাচ্ছেন যে পেয়ারা পেয়ারা গাছ, পেয়ারা আসতেছে। ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ছোট ছোট পেয়ারা আসছে, হয়তো ভিডিওতে দেখা যায় না। আপনাদের বাড়ির আশপাশে কোন ফলের গাছ আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন এই পাশে ছোট একটা ডালিমের গাছ। আসলে ভিডিওটা কিন্তু ব্লগ ভিডিওর মতো হচ্ছে, কিন্তু নিরুপায়। এই যে দেখতে পাচ্ছেন ডালিম ধরেছে, অনেকগুলো ডালিম ধরেছে, কিন্তু এই ডালিমগুলা হয়তো পোকা ধরে যায়, পোকায় খেয়ে ফেলে। এখন ভালো আছে, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যায়। আসলে কোনো কীটনাশক প্রয়োগ করা হয় না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে কোন ধরনের কীটনাশক প্রয়োগ করলে এই ফলগুলা ভালো থাকবে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কিনা ছোট একটি ছিদ্র, এরকম কিছুদিনের মধ্যে সবগুলাই পোকা ধরে যাবে। এই যে দেখুন কত সুন্দর এই ফলগুলা। আপনাদের ওখানে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহ, আমাদের এখানে এটা ডালিম নামে ডাকে, আপনাদের জেলায় বা বাসায় কী নামে ডাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মূল কথা হলো, আমি তো রিয়াকশন ভিডিও করি। আপনাদের কোন ধরনের রিয়াকশন ভিডিও পছন্দ আমি জানি না। আপনাদের যে ধরনের রিয়াকশন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার কোনো রিয়াকশন ভিডিওতে ভুল হয়ে থাকে, বা কোনো কথার ভুল হয়ে থাকতে পারে, বা আদার্স কোনো ভুল হতে পারে, বা এডিটিংয়ে ভুল হতে পারে, বা আমার কথাবার্তার কোনো ভুল হতে পারে, কী ধরনের ভুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে হয়তো খুবই উপকৃত হব আমার ভুলগুলো ধরতে পারলে। তবে হচ্ছে আমার বাড়িতে এই দুইটা ফলের গাছই রয়েছে। এই যে সাইডে 12 মাসে আম গাছ, হয়তো এখন এই আমের সিজন হলেও এই গাছে আম আসবে না, কিছুদিন পরে আসবে। যখন আমাদের যে সিজন আমগুলো পেকে যাবে তখন আমগুলো আসবে। যাই হোক, আসলে ভিডিও বেশিক্ষণ লং করতে চাচ্ছি না, অল্পতেই ভিডিও শেষ করে দিব। যারা যা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও ভালো লাগে কিনা, এবং আরও কোন ধরনের ভিডিও ছাড়বো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কেমন আছেন, আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।